হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিসেস চৈতালিস কিচেন। আজকে আমার কিচেনে তৈরি হবে পায়েস, তবে চালের পায়েস না, আজকে তৈরি করব আমরা লাউয়ের পায়েস। অনেক বাড়িতে এই অপছন্দের তালিকায় লাউয়ের নাম হয়তো সবার প্রথমে দেখা যায়। লাউয়ের পায়েস বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাউ। অবশ্যই কিন্তু এই রেসিপির জন্য কচি লাউ নিতে হবে। এবার এই লাউ থেকে আমি অর্ধেকটা লাউ আজকে পায়েসের জন্য ব্যবহার করব, কারণ এতটা লাউয়ের আমাদের প্রয়োজন নেই। তাই আমি অর্ধেকটা লাউয়ে সরু অংশের দিকটা নিয়ে আমি লাউগুলোকে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলার দিয়ে ভালোভাবে এর খোসা পিল করে নিতে হবে। লাউয়ের খোসাটুকু ফেলা হবে না, কারণ এটা দিয়েও ভাজা খুব ভালো লাগে খেতে, তাই একটু মোটা মোটা করে খোসা ছাড়াতে হবে। এভাবে আমি সব লাউয়ের টুকরো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর চেষ্টা করতে হবে সব সময় লাউয়ের পায়েস বানানোর জন্য কচি লাউ নেওয়ার। আমি একটা ছাড়িয়ে ফেলেছি, বাদবাকিগুলো একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আবার লাউয়ের টুকরো নিয়ে ওপরে বীজ রয়েছে, বীজগুলোকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে, কারণ পায়েসের মধ্যে বীজের কোনো কাজ নেই। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এরকম গ্রেটার আমার মনে হয় প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যাবে। এবার বীজ ছাড়িয়ে নিচ্ছি। এই জন্যও কচি লাউয়ের দরকার, কারণ বীজ থাকলে পরে লাউয়ের বীজ যদি পায়েসের মধ্যে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করতে হবে একদম বীজ পরিষ্কার করে দেওয়ার। তো আমি যে লাউটা নিয়েছি, লাউটা খুব কচি, তার মধ্যে হালকা নরম নরম বীজ রয়েছে, তবে এই বীজটুকু আমি দেব না। এই বীজটুকু খুব ভালোভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি। অনেকের অপছন্দের তালিকায় বোধহয় সবার প্রথমে লাউয়ের নাম থাকে। অনেক বাড়িতেই লাউ পছন্দ করেন না। যারা লাউ খেতে একদমই পছন্দ করে না তাদের বলি, লাউয়ের কিন্তু অনেক রকম রেসিপি তৈরি হয়। হয়তো আপনাদের তরকারি পছন্দ হলো না, তাহলে এবার পায়েস বানিয়ে খান, হালুয়া বানিয়ে খান, কিন্তু অপছন্দের তালিকায় ফেলার আগে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আমি লাউ গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্রেটারের ছোটো ফুটোওয়ালা গ্রেটার হলে খুব ভালো হয়। চেষ্টা করবেন সবসময় ছোটো ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করার। তো আমি এভাবে খুব ভালোভাবে লাউ গ্রেট করে নিয়েছি। আর এখন এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে, যে জলটা কিন্তু চিপে বের করার দরকার নেই। এই জলেই কিন্তু আমাদের লাউ সিদ্ধ হতে অনেক কাজে আসবে। তাই এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। প্যান যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কিন্তু এখানে 1 চামচ না, এখানে রয়েছে 1 টেবিল চামচ, কারণ আমি চামচ ভরে দিয়েছিলাম। ঘি যতক্ষণে মেল্ট হচ্ছে, আপনারা চাইলে পরে এখানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারে। এবার ঘি মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্রেট করা লাউ দিয়ে এবার লাউ খুব ভালোভাবে ঘিয়ের সাথে মেশাতে হবে, কারণ এটা ভাজা বলবো না, কারণ লাউয়ে এত পরিমাণ জল রয়েছে যেটা ভাজা কোনো মতে যাবে না। এখন একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে ঘিয়ের সাথে খুব ভালোভাবে লাউ মেশাতে হবে। আর এই লাউয়ের মধ্যে যে জল রয়েছে 2 মিনিট একটু এভাবে মেশাতে ধরলে লাউয়ের থেকে জল ছাড়া এমনি শুরু হয়ে যাবে। এই জলটাতে লাউয়ের যে নিজস্ব স্মেল আছে সে স্মেলটাও চলে যাবে, আর লাউটা অনেক নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তাই এই জলটা কখনো চিপে বাদ দেবেন না। এই জল দিয়ে লাউ আমাদের প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি প্যানের ডাইরেকশন চেঞ্জ করে নিয়েছি। লাউয়ের পায়েস অনেকে হয়তো খেয়েছেন, অনেকে হয়তো খাননি। তো যারা খাননি বাড়িতে একবার বানান, সবারই খুব ভালো লাগবে এই লাউয়ের পায়েস। কারণ এই পায়েসটা তৈরি হয়ে যাবার পরে, এটা মুখে নেওয়ার পরে মনে হয় না যে এটা লাউ দিয়ে তৈরি করা পায়েস। কারণ আমরা স্বভাবতই লাউ দিয়ে সবজি বেশি বানাই, হয়তো ভেজ বা নন ভেজ, কিন্তু সবজি ছাড়াও অনেক রকম রেসিপি তৈরি হয় লাউ দিয়ে। তো 5 মিনিট এরকম মিডিয়াম ফ্লেমে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার কাঁচা দুধ, র মিল্ক। আজকে আমরা এখানে পায়েস বানাবো, তাই দুধের পরিমাণটা লাউয়ের পরিমাণের থেকে সবসময় একটু বেশি নিতে হবে। সম্পূর্ণ দুধটুকু ঢেলে দেওয়ার পরে ভালোভাবে এবার লাউয়ের সাথে দুধ মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই পায়েস তৈরি করতে হবে মিডিয়াম ফ্লেমে, কারণ যদি আমরা লো ফ্লেমে আজকের এই পায়েস বানাই তাহলে হয়তো অনেক সময়ের ব্যাপার লেগে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করার। তাই মিডিয়াম ফ্লেমে
স্টিম রেখে আমাদের এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। লাউয়ের সাথে দুধে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, খুব ভালো ফ্লেভারের জন্য, একটা স্ট্রং ফ্লেভারের জন্য এলাচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে এবার এলাচের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে লাউ ফুটতে দেব, সেদ্ধ হতে দেব। স্টিম একদম মিডিয়াম রয়েছে, যেন খুব তাড়াতাড়ি এরকম সরের মতো জমে যায়। আর একটু একটু করে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। পায়েস আমরা খুব একটা পাতলা খাই না, তাই এই দুধটা খুব ভালোভাবে ঘনও করতে হবে, আবার লাউ খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো দেখুন অনেকটাই দুধ কমে এসেছে, লাউ খুব ভালোভাবে এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু টানা, কারণ আমার মনে হয় এতটা পাতলা পায়েস কেউ পছন্দ করেন না। খুব ভালোভাবে এখন খালি ফোটাতে হবে। অনেকটাই দুধ এবার টেনে এসেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে পায়েসে একটু কড়া মিষ্টি খাই, তাই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনাদের টেস্ট অ্যাকর্ডিং চিনিটা কতটা দেবেন দিয়ে দিতে পারেন। চিনির সাথে এবার ভালোভাবে আবার মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে দুধ আর একটু পাতলা হয়ে যাবে, তাই আগে প্রথমে চিনি খুব ভালোভাবে ডিজলভ হতে দিচ্ছি, তারপরে আর একটু ঘন করে নেব। এতক্ষণে লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খালি দুধটা একটু ঘন করা, এটাই রয়েছে কাজ। আর যতটুকু পাতলা আপনি নামাবেন আপনাকে একটু খেয়াল রেখে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আরেকটু টেনে যাবে, তাই একদম খুব একটা ঘন করে নামাবেন না। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিছু আলমন্ডস। আপনারা আপনাদের মন মতন এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে চেষ্টা করবেন কিশমিশটা বাদ দেওয়ার, কারণ কিশমিশ দিলে হয়তো অনেক সময় দুধ ফেটে যেতে পারে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আর ঠিক এটা গ্যাস থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটা পুরোপুরি অপশনাল। এলাচ দেওয়াতে আমাদের পুরো পায়েস কিন্তু এলাচি ফ্লেভার চলে আসবে। আর আমি গোলাপ জলটা দিয়েছি একটা হালকা মিষ্টি ফ্লেভারের জন্য। এটা যদি আপনারা না দেন তাতেও কিছু যায় আসবে না। আমার লাউয়ের পায়েস কিন্তু রেডি। এবার আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, বা এমনিও রুম টেম্পারেচারে ঠান্ডা করে খেতে পারেন, কারণ পায়েস জাতীয় যে কোনো খাবার একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আশা করি আমার আজকে লাউয়ের পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাউ দিয়ে আপনারা আরও কোন কোন রেসিপি বানান চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেওয়ার। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা ছোট্ট লাইক করে দিতে পারেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এই গরমে এনজয় করুন ঠান্ডা ঠান্ডা লাউয়ের পায়েস। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আমার রেসিপিগুলো দেখবার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন।